সুপ্রিয় দর্শকদের, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশাপাশি এখানে পায়েলখারের একটি ভবন আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বর্তমানে আশ্রয়ণ কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো এটি আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখনও এখানে হাঁটু পরিমাণ পানি কিন্তু এখানে আছে। এই অঞ্চলে কিন্তু ঢলের পানি কিংবা জোয়ারের পানি যেগুলো আসছে সেগুলো কিন্তু নিয়মিত চলে যাওয়ার কথা, কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কারণে এখানে পানি জলাবদ্ধতা, আর এটি 2-1 দিন নয়, আজকে 1 মাস ধরে কিন্তু এই অবস্থায় আছে। আমরা খবর নিয়েছি যে এখানে এলাকার অসংখ্য মানুষ কিন্তু এখানে আশ্রয় নিচ্ছে। আমরা আশ্রয়ণ কেন্দ্রের দিকে যাচ্ছি, প্রাথমিক বিদ্যালয়ের দিকে। সেখানে কি অবস্থা আমরা একটু খোঁজখবর নেওয়ার জন্য যাচ্ছি। এখানে 5 পরিবার থাকতেছে। এই 5 পরিবারের মধ্যে 15 জন সদস্য এখানে থাকতেছে। এখানে এই রুমটার মধ্যে 15 জন সদস্য থাকতেছে। খাওয়া দাওয়া পাক করে এখানে বাড়িতে পানি উঠার কারণে পুরো পর্যন্ত পানি উঠছে, যেখানে থাকার মতো বসবাস করার মতো কোনো ব্যবস্থা নেই। এখানে আছে 4 পরিবার, 14 জন সদস্য এখানে আছে। তারাও একই অবস্থায় নিচে পাক করি, এরপরে এখানে থাকি। আঙ্কেল, এখানে থাকতে কোনো সমস্যা হয় না তো? হ্যাঁ, স্যারটাররা কেমন? স্যাররা কি দেখাশোনা ঠিক মতো করে নাকি? কতদিন যাবত আছেন এখানে? 4 দিন। এমনি কোনো খাওয়া দাওয়া, রান্না বাড়া, বাথরুম টাথরুম ব্যবহারে কোনো সমস্যা? সব ঠিক আছে না? স্যারে কি রেগুলার দেখাশোনা করে? আসছি। এখানে হলো 12 জন সদস্য থাকতেছে। বলেন, এখানে থাকতে তো কোনো সমস্যা নাই? হ্যাঁ, ও স্যার কি রেগুলার আসে দেখাশোনা করতে? ও এমনিতেই বিদ্যুৎ বা কারেন্ট টারেন্টের কোনো সমস্যা আছে? এখানে কতদিন যাবত আছেন? কতদিন যাবত এখানে আছেন? ও কোনো সমস্যা নাই তো এমনিতে? আচ্ছা, থ্যাংক ইউ। এখানেও পরিবার সংখ্যা 6 পরিবার। এখানে 24 জন থাকতেছে এই পরিবারের মধ্যে। এখানে তারা বিশ্রামাত্র করে এখানে থাকে, আর নিচে খাওয়া দাওয়া ফাঁকায় সেখান থেকে সেখানে থাকে। আচ্ছা, কি অবস্থা স্যারের? কি অবস্থা? স্যার কি দেখাশোনা করেন ঠিক মতো? পরিবারের মধ্যে সদস্য সংখ্যা হলো 24 জন। 24 জনে এরা যখন করতেছে এখানে। আর কিছু কিছু লোক এখানে ওই যে বাড়িঘর ডুবার কারণে বা এই যে প্রয়োজনের তাগিদে এখান থেকে চলে যায়, রাত্র যাপন করে বেশি। থাকতেছে 4 পরিবার। 4 পরিবারের মধ্যে 12 জন সদস্য। এরাও অত্যন্ত 4টা দিন অত্যন্ত মানবত জীবনযাপন করতেছে। দেখেন, খাওয়া দাওয়ার খুব অসুবিধা, যে এখানে ফাঁক শাক করে নিচে রাখি, এখানে খাইতেছে, বাড়িতে যাইতে পারতেছে না অতিবৃষ্টির কারণে। আর বুড়ো অত্যন্ত অসুস্থ, তিনি অত্যন্ত কষ্ট ক্লাসের মধ্যে আছে। লোকের সংখ্যা সবচেয়ে এখানে বেশি। এখানে পরিবারের সংখ্যা হলো 38 পরিবারে। এখানে কয়টা পরিবার? 38 পরিবার এখানে থাকতেছে। 38 পরিবার নয়, এখানে থাকতেছে 14 পরিবার, 63 জন। এখানে সবচেয়ে বেশি অবস্থান করতেছে, তাদের পাক শাক নিচে রাখি, এরপরে এখানে থাকতেছে, কেউ কেউ এখানে পাক করতেছে। অত্যন্ত বুড়ো মানুষ অত্যন্ত কষ্ট করতেছে। এই যে ওনাকে এরকমই এইভাবে এরা জীবনযাপন করতেছে। কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ, পঙ্গু 3 বছর। এরকম বন্যা কি আর দেখছেন কখনো? এরকম বন্যা কত বছর দেখছেন? আর ও এরকম দেখেন নাই? আর কোনোদিন আসছেন এই জায়গায়?
স্যার কেমন খোঁজখবর নেয়? এখন কি স্যারে কোনো সমস্যা টস্যা করে বা দেখাশোনা করেনি ঠিক মতো? আপনার জায়গা টাকা দিছে? ও আচ্ছা, আসলে সরকার তো এখন সব দিকে দিতেছে, এখন এদিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন যে দেয় কিনা বা কি আসে বিষয়। এখানে তো অনেক লোক, প্রায় 200-র মতো লোক আছে, তো আমরা ইনফরমেশন দেবো আর কি যে এদিকে আসার জন্য বা কি আসে বিষয়। ফার্নিচার যেগুলো আছে এগুলা শোয়ার ব্যবস্থা করি বিভিন্ন কোটার মধ্যে লোকজন আছে, এখানে 5 জন 7 জন এক এক পরিবারের মধ্যে এখানে আছে। এই শোয়ার বাচ্চাগুলো নিয়ে এখানে আছে, এদেরও খাওয়া দাওয়া অত্যন্ত কষ্ট। আর এরা এখানে যে অবস্থা আঙ্কেল কতদিন আছেন এখানে? না দেখতে আসছেন? ও কি রান্না করতেছেন? কদিন আছেন এখানে? হ্যাঁ, ও এরকম বন্যা কি আর দেখছেন কখনো? কি অবস্থা, এখানে কোনো সমস্যা আছে থাকার বা ইয়াতে? সমস্যা হইলে আর কোন জায়গা যাব? গোপীনাথ জলবিয়ের বাড়িতে টিনের ঘর চালানো খান খান খান। হ্যাঁ, প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যার্ত মানুষের আর্তনাদ। আমরা যে জায়গাটিতে এসেছি এটা হচ্ছে লক্ষ্মীপুরের চর পোড়াগাছা ইউনিয়ন। এটি একটি প্রাইমারি স্কুল প্লাস এটি হচ্ছে আবুল ফাইল খায়ের একটি প্রতিষ্ঠান, যেটি ফাইল খায়ের একটি ভবন, পাশাপাশি একটি প্রাইমারি স্কুল হিসেবে চলছে। তো এখানে বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে এটাকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাইতেছি যে আমাদের চারপাশে পানি, এখানে 163 জন আমার হেড স্যারের বর্ণনা অনুযায়ী প্রায় 200 লোক এখানে অবস্থান নিয়েছে। তো আপনারা অনেকেই কিন্তু বন্যার্তদের জন্য কিন্তু আপনারা ফেনীতে বা কুমিল্লাতে ত্রাণ নিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আর তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা কিন্তু নিজের জায়গা অর্থাৎ কমলনগর এবং রামগতির বিভিন্ন মানুষের কিন্তু আর্তনাদ আপনারা আসলে দেখতে পাচ্ছেন না। আমরা সকাল থেকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখেছি, সর্বশেষ এই আশ্রয়ণ কেন্দ্র আমরা এখানে দেখেছি স্যারের বর্ণনা অনুযায়ী 200 লোক এখানে মানবতার জীবনযাপন করছে। সুতরাং সরকার, প্রশাসন এবং যারা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আপনারা যারা আছেন, আপনারা একটু নিজের দিকে একটু লক্ষ্য করুন। আপনারা এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ খুবই বৃদ্ধ, যারা এখানে পানিতে এদেরকে অনেকটা নৌকা দিয়ে কিংবা আরেকজন কোলে করে কিন্তু এখানে নিয়ে আসতেছে। সুতরাং আমরা দূরে কিন্তু যাইতেছি, আমাদের বাতির নিচে আসলে আমরা অন্ধকার দেখতে পাইতেছি। সুতরাং আমরা সকলকে আহ্বান করব, এই 200 মানুষের পাশে আপনারা এখানে দাঁড়ান। এই সংখ্যা কিন্তু আরও বাড়ছে, দিনের বেলা হওয়ার কারণে অনেকে বাড়িঘরে চলে গিয়েছেন, বাড়িঘর রেখে কিন্তু আসতে চাইতেছেন না লোকজন। তো দিনের বেলা দেখার জন্য, ঘরের বাড়ির কী অবস্থাটা দেখার জন্য যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে তারা থাকতে পারতেছেন না, রাত্রে হলে এখানে এসে অবস্থান নিতেছেন। অনেকেরই খাওয়া দাওয়ার অসুবিধা, খুব বেশি অসুবিধা। সুতরাং এই দুঃখী দরিদ্র মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ানো, আর কখনোই আপনারা দাঁড়াবেন এখন যদি না দাঁড়ান। আপনারা জানেন যে এখন দেশে কিন্তু সরকার, নিয়মতান্ত্রিক সরকার নাই। সুতরাং
সরকারের দিকে না তাকিয়ে আপনারা যারা বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান কিন্তু নোয়াখালীতে আছেন, লক্ষ্মীপুরে আছেন, সেই সমস্ত গ্রুপ অফ কোম্পানিদেরকে বলবো, পাশাপাশি যারা বিত্তবান আছেন তাদেরকে বলবো আপনারা এই সময় অন্তত এই মানুষগুলোর পাশে দাঁড়ান। ভবিষ্যতে এই মানুষগুলোর দোয়া আপনাদের কাজে লাগবে।